জয় শ্রীকৃষ্ণের জয়। জয় রাধে রাধে। আগামী পৌষ মাসে এক গুরুত্বপূর্ণ শুভ দিন আসতে চলেছে, তাই এই শুভ দিনে একটি কাজ আপনারা অবশ্যই মেনে চলুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। কারণ শাস্ত্র বলছে বছরের শুরুতেই যেভাবে আমাদের সারা দিন কাটে, পুরো মাস সেভাবেই কাটবে। অবশ্যই কিছু নিয়ম আছে, সেগুলি মানা উচিত। বাবা শ্রী গণেশ ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমাদের জীবনে বাধা বিপত্তি দূরে যাবে। অস্ত্র শাস্ত্র রোগ ব্যাধি নানা সমস্যা থেকে প্রভু রক্ষা করবেন। তাই এই দিন একটি পাতা আর একটি ফুল কোনো কারণে মিস করবেন না আপনারা, এবং সামান্য নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। রাত্রে শোয়ার সময় এই মন্ত্রটি অবশ্যই বলে শোবেন, আপনার মঙ্গল হবে। তাই পুরো ভিডিওটি অবশ্যই সকলে দেখবেন। আজকের এই দিনটি বিশেষ দিনের মধ্যে অন্যতম দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে, কারণ এই বিশেষ দিনে বহু দেবদেবী ধরাধামে আবির্ভাব হয়। তাই যদি আপনাদের মনোবাসনা এই দেবদেবীকে জানাতে পারেন, ঈশ্বরের কৃপায় পূরণ হবেই হবে। কারণ কিছু কিছু কর্ম আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে এটি অবশ্যই করুন। বন্ধুরা, আমি হচ্ছি মিতা লাইফস্টাইলে সবাইকে সুস্বাগতম। তার আগে বন্ধুরা একটি লাইক করে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণের জয়। সবাইকে বলি, এমন কিছু দোষ আছে যা আমাদের কার্য করা হলেও মুক্তি পায় না, আর এর কারণ অনেক কিছু আছে। যেমন দেবতাদের অভিশাপ, বা অন্য কারোর কোনো অভিশাপ, বা কোনো নেগেটিভ পরিবারে অকাল মৃত্যু হলেও, ভৌতিক কোনো ব্যাপার হলে, তা আমরা আজকের এই ভিডিওতে সমস্ত সমস্যার সমাধান থেকে মুক্তি পাব। জীবনে কোনো কর্মদোষ লেগেছে কি না তা আজকে আপনারা এই ভিডিওতেই বুঝতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। আমাদের কিছু কর্ম ভক্তির সাথে করণীয়, সেগুলি আমি এক এক করে বলবো। প্রথমেই বলি দান ধর্ম। আমাদের শাস্ত্রে দান করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। এর ফলে জীবন থেকে অনেক অভিশাপ বাধা বিপত্তি নাশ হয়ে থাকে। যেমন পশু পাখিকে অন্ন দান করা, কোনো গরিব বা কোনো অভাব পরিবারে নানা রকমভাবে সাহায্য করা, টাকা পয়সার দিক থেকে বা বিদ্যা দান করে নানা রকমভাবে তাদেরকে সাহায্য করা, তাদের কাছ থেকে আমরা আশীর্বাদ পাব। বন্ধুরা, পরেরটা হলো সেবা করা। আপনারা যদি সুযোগ পান, মহাজীবনীদের কাব্য, তাদের জীবনের ঘটনা পড়বেন, অবশ্যই আপনারা কিছু না কিছু উপায় বার করতে পারবেন। যদি আপনি কর্মযোগ পালন করতে চান, তো মা বাবা সকলের সেবা করবেন। আপনি ঈশ্বরকে স্মরণ করুন, আপনার প্রার্থনা ঈশ্বর শুনতে বাধ্য হবেই হবে। অবশ্যই সকলেই মা বাবার সেবা করবেন। মা বাবার সেবা হচ্ছে পরম ধর্ম মধ্যে পড়ে। সবাই অবশ্যই মা বাবাকে সম শ্রদ্ধার সঙ্গে তাদের সেবা করুন। এবার চলুন আসল কথায়। আপনারা সন্ধেবেলায়
পরিষ্কার বস্ত্র পরে হাত মুখ পা ভালো করে ধুয়ে নিন। তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণর নাম বলে একাত্ম প্রদীপ অর্পণ করুন। তারপর যেমন সন্ধেবেলায় সন্ধ্যা দেন তেমনি সন্ধ্যা দেবেন। আর রাতে ভোজন করার পর আপনারা 3 বার এই মন্ত্রটি জপ করুন। হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকাকান্ত বাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটি জপ হয়ে গেলে আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণর বিশ্বরূপ চিন্তন করুন। আপনাদের সময় অনুযায়ী 3 বার বা 5 বার করুন। এই মন্ত্রটি আজই করুন, কিছু হলেও আপনারা উপকৃত হবেন। এছাড়াও আপনারা প্রত্যেক রাতে শোবার আগে এই মন্ত্রটি পড়তে পারেন। কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি, নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা। তাই অবশ্যই এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না। সবার আগে জেনে নিন এইসব দিনে কোন কোন কাজ করা উচিত না। সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। ওঠার পরে সকালে আপনারা শুদ্ধ বস্ত্র পরবেন। তার আগে নদীতে স্নান করতে পারলে খুব ভালো, কারণ এই দিনে নদীতে স্নান করতে বহু দেবদেবীর আবির্ভাব হয়ে থাকে, যার ফলে মানুষের দুর্ভাগ্য সৌভাগ্য পরিণত হয়। তাছাড়াও এই দিনে বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করেন, আমাদের সকলকে আশীর্বাদ দিয়ে যায়। তাই এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের শ্রীকৃষ্ণের নাম কীর্তন অবশ্যই করবেন। যদি পারেন নদীতে গিয়ে অবশ্যই স্নান করবেন, স্নান করতে ভুলবেন না। এরপর আপনারা ঘুম থেকে উঠে কখনো পরনিন্দা পরচর্চা ঝগড়া অশান্তি এগুলো করবেন না। এই দিনে এরকম করলে মা লক্ষ্মী গৃহ থেকে ত্যাগ করেন, যার ফলে আপনারা গৃহে কোনো সুখ শান্তি ফিরে পাবেন না। চুল দাড়ি নখ জঙ্গল পরিষ্কার করা গাছ কাটা এমন কাজ করবেন না। এই সময় কোনো অসহায় ব্যক্তি যদি আপনার বাড়িতে প্রবেশ করে তবে তাকে খালি হাতে ফেরত দেবেন না। আপনি যথাসাধ্য অনুযায়ী তাকে সেবা করুন। শাস্ত্র বলছে, যদি আমরা কিছু দান করতে পারি তবে অনেকেরই দুর্ভাগ্য নাশ হয়ে যায়। এরপর হলো, কারো মনে আঘাত দেবেন না। এই সময় যতটা পারবেন বাড়িতে আমিষ রান্না করবেন না। এই সময়কালে যতটা পারবেন বাড়িঘর পরিষ্কার রাখবেন। ভালো লাগলে সাপোর্ট